জাস্ট এক ওয়ান ম্যান শো। একজন ব্যক্তি ঠিক করছেন যে আমি মামুন খান, আমাকে ঠিক করছেন, মামুন খান থাকলে ওইখানে চলবো, এরপরে তো আমরা বসাই দিব তাকে। আমি তার ওই জায়গা থেকে মনোনয়ন পাচ্ছি না। বিগত 3টা নির্বাচন তো এই দাসের গেছে। আর এখন আপনাদের সময় মানে তৈরি হয়েছে কি, ও ওই দিন পিছনে ফেলে বর্তমানে আপনার নতুন আঙ্গিকে, নতুন ভাবে জাতীয় পার্টিকে জাগ্রত করার সুযোগ কি আপনাদের মাঝে কি তৈরি হয় নাই? না, আমাদের মধ্যে সুযোগ সুযোগ সৃষ্টি হয়েছে এবং আমরা যে চেষ্টা করতেছি, আমরা আপনারা দেখেন যে প্রতিদিনই আমরা কিন্তু প্রোগ্রাম রেডি হইতেছে, কিন্তু প্রোগ্রাম গুলা করতে দিতেছে না। কিন্তু আপনি নিজেও জানেন এই বিগত কিছুদিনের মধ্যে যে কর্মকাণ্ড গুলা করছি, আমরা কিন্তু এখন মানুষের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আমাদেরকে বিভিন্ন ভাবে অপরাজনৈতিক কৌশল, অপকৌশলের মাধ্যমে আমাদেরকে কিন্তু বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা কিন্তু কাজগুলো করতে পারতেছি না। আমরা অন্য দল যদি মিছিল মিটিং করতে পারে, আমাদেরকে মিছিল মানে মিটিং করতে দিলেই বাধা দেয়। এখানে এখানে অফিস পুরাই দিতেছে, বিভিন্ন জায়গাতে মিটিং করতে দিতেছে না। এই জিনিসগুলো তো সবার সামনে, তাই না? আলটিমেটলি কি আমরা তো চাপের মধ্যে আছি না? এটা তো কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, রাজনৈতিক আচরণের মধ্যে পড়ে না। এগুলা কি আমাদের সাথে মানে অন্যায় আচরণ না, বৈষম্যমূলক আচরণ না? আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেন, আবার বৈষম্যমূলক আচরণ করতে। জি, আমরা বৈষম্যমূলক আচরণে থাকতে চাই না, বৈষম্যে আমরা যুক্ত হতে চাই না। আমরা আমাদের যে আমরা যে এনামুল ভাইয়ের ভাষ্য অনুযায়ী যে আমরা অসাধারণ জনগণ, অসাধারণ ভাবেই থাকতে চাই, নিরাপত্তা নিয়ে থাকতে চাই, সম্মান নিয়ে থাকতে চাই। তো কারো ক্ষতি হোক কিংবা কোনো বিশৃঙ্খলায় জড়াক, এই জিনিসটা আমরা চাই না। সকলের মঙ্গল কামনা করি। বাংলাদেশের রাজনীতি আমাদের সবার, এটা একক কোনো দলের না, একক কোনো ব্যক্তির না, একক কোনো গোষ্ঠীর না। যে কোনো দল বা যে কোনো গোষ্ঠী নানান প্রোগ্রাম বা নানান অবস্থানের সৃষ্টি করার চেষ্টা করবে, তো আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে যা করার করতে হবে। চিন্তা ভাবনার মাধ্যমেই নিজের বিবেককে জাগ্রত করে, নিজের বিবেককে প্রশ্ন করে। কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটা কথা আছে, তো আমরা সেই কান্নায় জড়াতে চাই না। যে রাজনীতি মানুষের জীবন বদলায়, সেই প্রকৃত রাজনীতি আমরা করতে চাই। সেই প্রকৃত রাজনীতির মাঝে আমরা বেঁচে থাকতে চাই। আমরা চাই এমন এক সময় যেখানে বিরোধ নয়, মতের সম্মান থাকবে। তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। তরুণ প্রজন্মকে সাহস দিতে হবে, তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য উদ্দীপনা যোগাতে হবে। তাদের মাঝখান থেকেই বর্তমান প্রেক্ষাপটে সৎ নেতৃত্ব গড়ে উঠবে। এটাই হবে নতুন বাংলাদেশের নতুন রূপরেখা। এছাড়া আমরা যত পিছনে যাব, পিছন নিয়ে ঘাটাঘাটি করবো, ততই নোংরামি বের হয়ে আসবে। এর বাহিরে কোনো কিছু না। পিছনের দিনে আমাদের ফেলে আসা দিনগুলোতে আসলেই আহ্বান করার মতো তেমন কিছু আমরা পাবো না, হাতে গোনা কয়েকটা অর্জন ছাড়া। পরবর্তীতে আমরা আবার একটা নতুন পর্বে আবারও রাতের আড্ডায় যুক্ত হব, এই আশা প্রত্যাশা, এই বিশ্বাস রেখে আমি মামুন খান বিদায় নিচ্ছি। এনামুল ভাই, আপনিও দুই এক কথা বলে আপনি শেষ করেন। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমি জনগণ যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, যারা শুনছেন বা যুক্ত আছেন, মামুন ভাইকে শুভরাত্রি এবং সবাইকে অসাধারণ জনগণ ওনাদের বিবেক জাগ্রত করার জন্য বিশেষ অনুরোধ করছি। সেই সাথে আমি জেনেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।